Assalamu alaikum. Welcome to the online class of Sajar Rahman Memorial High School, Nigari, Bapargaon, Mymensingh. Dear student, I am Ruhul Amin, assistant teacher of this school. Again, come to my online class. In my previous class, I taught you capitalization. Today I will teach you punctuation, and that is using comma. Using comma is very important in writing English. Dear learners, I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Dear students, are you ready for the class? I hope you are ready. Let's start about the topic. Rule 1. সমজাতীয় দুইয়ের অধিক ওয়ার্ড or phrase কে আলাদা করে। Dear learners, we use comma to separate the words from the rest of the sentence. আমরা একই জাতীয় দুইয়ের অধিক পদকে যদি সেন্টেন্সের অপর অংশ থেকে আলাদা করি তাহলে অবশ্যই আমাদের কমা ব্যবহার করতে হবে। সেন্টেন্সের বাকি অংশ থেকে যখন আমরা দুইয়ের অধিক পদকে আলাদা করব তখন অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এখন যদি দুটি ওয়ার্ড বা দুটি পদ যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব না, সেক্ষেত্রে এন্ড দ্বারা দুটি পদকে যুক্ত করতে হবে। অর্থাৎ বাক্যে দুটি ওয়ার্ড ইউজ হলে, দুটি পদ ইউজ হলে তাহলে আমরা এন্ড দ্বারা যুক্ত করব পদ দুটিকে। আর দুইয়ের অধিক হলে তাহলে আমরা শেষের দুটি পদ এন্ড দ্বারা যুক্ত করব, তার আগের গুলোকে আমরা কমা দিয়ে সেপারেট করব সেন্টেন্সের অপর অংশ থেকে। যেমন I bought fish, meat, vegetables and onion from the market. I bought fish, meat, vegetables and onion from the market. আমি বাজার থেকে মাছ, মাংস, শাকসবজি এবং পেঁয়াজ কিনেছিলাম। তাহলে শেষের দুটি ওয়ার্ডকে আমরা এন্ড দ্বারা যুক্ত করলাম, আর বাকি প্রতিটি পদের পরে প্রতিটি ওয়ার্ডের পরে কমা পড়ছে। আর এখানে পদগুলো সমজাত, সেম ক্যাটাগরি। অর্থাৎ এখানে বাজারের আইটেমগুলো আমি লিখলাম। এখানে সেম ক্যাটাগরির পদগুলোকে আমরা যখন আলাদা করব তখন অবশ্যই কমা ইউজ করতে হবে। Again, I saw a man, a woman, and a boy going there. I saw a man, a woman, and a boy going there. আমি একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালককে সেখানে যেতে দেখেছিলাম। এখানে তিনটি পদ রয়েছে সমজাতীয়, তাই এখানে দুটি পদ এন্ড দ্বারা যুক্ত হলো এবং একটি পদকে আমরা কমা দ্বারা আলাদা করলাম। The man
is tall, slim, and handsome. The man is tall, slim, and handsome. এখানেও তাই। শেষে দুটি পদ অন্তর্ভুক্ত এবং প্রথম পদটিকে আমরা কমা বসালাম। এবারে যতগুলো পদ ইউজ হবে, দুইয়ের অধিক পদ যদি ইউজ হয় তাহলে আমরা শেষে দুটো এন্টারযুক্ত করব এবং বাকি পদগুলোতে আমরা কমা ইউজ করে সেটাকে আলাদা করব। তাহলে একটি রুল তোমরা বুঝলাম। এখন সেকেন্ড রুল, বকেটেড কেসকে আলাদা করতে। বকেটেড কেসকে আলাদা করতে কমা বসে, অর্থাৎ সম্বোধন পদ, বাক্যে যাকে সম্বোধন করা হয় তাকে বকেটেড কেস বলে। বকেটেড কেসকে যখন আমরা আলাদা করব তখন তাকে তারপরে কমা বলে। এখন বকেটেড কেস যদি বাক্যের প্রথমে থাকে, অর্থাৎ বিগিনিং অফ দ্য সেন্টেন্সের শুরুতে যদি থাকে তাহলে কমাটা বকেটেড কেসের পরে বসে, এবং বকেটেড কেস যদি বাক্যের মাঝে থাকে তাহলে তার আগে এবং পরে কমা বসবে, এবং যদি বাক্যের শেষে থাকে তাহলে বকেটেড কেসের আগে কমা বসবে। যেমন রাজু কাম হিয়ার, রাজু কাম হিয়ার। এখানে রাজুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, রাজুকে সম্বোধন করে বলা হচ্ছে। রাজু হচ্ছে বকেটেড কেস, রাজু বাক্যের প্রথমে, তাই রাজু পরে কমা বসবে। বকেটেড কেস বাক্যের প্রথমে যদি থাকে তাহলে তাকে আলাদা করার জন্য আমরা তারপরে কমা বসাবো। Tell me, my friend, tell me, my friend, what's your problem? যেখানে my friend আমার বন্ধুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, tell me আমাকে বলো, my friend আমার বন্ধু, what's your problem তোমার সমস্যা কি? যে বন্ধু আমাকে বলো তোমার সমস্যা কি। এখানে my friend কে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এটা হচ্ছে বকেটেড কেস, বাক্যের মাঝে আছে তাই তার আগে কমা দিতে হবে, পরে কমা দিতে হবে। Again, what are you doing, Salma? এখানে বকেটেড কেস বাক্যের শেষে, তাই বকেটেড কেসের আগে কমা বসাতে হবে। What are you doing, Salma? Salma তুমি কি করছো? তাহলে আমরা জানলাম যে if we want to separate a vocative case from the rest of the sentence, we use comma. আর আমরা যদি চাই, আমরা যদি vocative case কে বাক্যের অন্য অংশ থেকে আলাদা করতে চাই তাহলে আমাদের অবশ্যই কমা বসাতে হবে। এটা একটি রুল গেল। তারপর হচ্ছে রুল 3, কোটেশনকে আলাদা করো। অর্থাৎ ডাইরেক্ট নেগেশনে, ডাইরেক্ট কোটেশন বা স্পিচকে যখন আমরা আলাদা করব তখন আমাদের অবশ্যই কমা ইউজ করতে হবে। অর্থাৎ কারো বক্তার হুবহু উদ্ধৃতাংশকে যদি আমরা আলাদা করি তাহলে তাকে কমা দ্বারা আলাদা করতে হবে। যেমন Mina said to me, Mina আমাকে বলল, what do you want? Mina আমাকে বলল, what do you want? এখানে বকেটেড কেস, এখানে কোটেশন হলো, ডাইরেক্ট কোটেশন হলো what do you want? What do you want? এখানে ডাইরেক্ট কোটেশনকে আলাদা করার জন্য কমা ইউজ করা আছে। অর্থাৎ ডাইরেক্ট কোটেশন বাক্যের শেষ
এসে থাকে তাহলে তার আগে কমা বলবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব বাক্যের প্রথমে থাকলে তারপরে কমা বলবে। রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে কমা বলবে, অর্থাৎ যেখানে ইনভার্টেড কমা ইউজ হয়েছে তার আগে কমা বলবে। এখানে ডাইরেক্ট কোটেশন বাক্যের শেষ ভাগে আছে, তাই ডাইরেক্ট কোটেশনের আগে কমা ইউজ করতে হবে। Ina said to me, what do you want? Again, I am ill today. I am ill today, said I. যেখানে ডাইরেক্ট কোটেশন বাক্যের প্রথম ভাগে আছে, তাই ডাইরেক্ট কোটেশনের শেষে অর্থাৎ রিপোর্টিং ভার্বের আগে কমা বলবে। ডাইরেক্ট কোটেশন বা ডাইরেক্ট স্পিচ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে তারপরে কমা বলবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের আগে কমা বলবে। আই এম ইল টুডে। Look for ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে আলাদা করব, তখন ডিপেন্ডেন্ট ক্লজের পরে কমা বসে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মানে যেই ক্লজটি অধীন তা সেই ক্লজটি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে তারপরে কমা বসাবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যের প্রথমে থাকলে তারপরে কমা বসে। যেমন ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে বা প্রিন্সিপাল ক্লজ থেকে যখন আমরা আলাদা করব তখন তারপরে কমা বসে। যেমন if you want you can go home. If you want তুমি যদি চাও, you can go home তুমি বাড়ি যেতে পারবে, অর্থাৎ if you want তুমি যদি চাও এটা ডিপেন্ডেন্ট নির্ভরশীল। এখানে প্রিন্সিপাল ক্লজের অর্থ ছাড়া এই ক্লজের অর্থ সম্পন্ন করা যাচ্ছে না। if you want তুমি যদি চাও তারপর আরো কথা থাকে, তাই এটা ডিপেন্ডেন্ট, এটা নির্ভরশীল। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে you can go home তুমি বাড়ি যেতে পারবে, এই ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, তাই এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর if you want তুমি যদি চাও এখানে কথা থাকে, এই ক্লজটি সম্পূর্ণ অর্থ ক্লিয়ার করতে পারছে না, তাই এটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে আলাদা করব তখন তারপরে কমা দেব। as I was ill I could not attend the function. As I was ill যেহেতু আমি অসুস্থ ছিলাম, I could not attend the function তাই আমি অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। as I was ill যেহেতু আমি অসুস্থ ছিলাম, এখানে অর্থটা ক্লিয়ার করতে পারিনি, আরো কথা থাকে, তাই এটি ডিপেন্ডেন্ট আর এটি স্বাধীন। I could not attend the function আমি অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি, এটা কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, এটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, তাই এটি প্রিন্সিপাল ক্লজ।
প্রিন্সিপাল ক্লজ থেকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে আলাদা করব, তখন তারপরে কমা দেব। অর্থাৎ যে ক্লজটি নির্ভরশীল, প্রিন্সিপাল ক্লজের উপর বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল, সেই ক্লজটিকে আমরা যখন আলাদা করব তখন তারপরে কমা বসাবো। Rule 5. Case in apposition के आलादा करो। Case in apposition, অর্থাৎ কেস ইন অ্যাপোজিশন কে যখন বাক্যের অপর অংশ থেকে আমরা আলাদা করব তখন তার আগে এবং পরে কমা দিতে হবে। অর্থাৎ দুটি নাউন যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে দ্বিতীয় নাউনটির সাথে প্রথম নাউনটির সাথে দ্বিতীয় নাউনের কেস ইন অ্যাপোজিশন হয়। যেমন মিস্টার আরিফ, মিস্টার আরিফ দ্য প্রিন্সিপাল, the principal of PN College is a very honest man, is a very honest man. Mr. Arif যিনি the principal of PN College, তিনি মানে একই ব্যক্তি। এখানে দ্বিতীয় নাউনের প্রথম নাউনের সাথে দ্বিতীয় নাউনের বা দ্বিতীয় কেসটি কেস ইন অ্যাপোজিশন হয়েছে। কেস ইন অ্যাপোজিশনের আগে এবং পরে কমা দিতে হবে। মিস্টার আরিফ দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ইজ এ ভেরি অনেস্ট ম্যান। মিস্টার আরিফ যিনি পিএন কলেজের প্রিন্সিপাল, তিনি। তাহলে কেস ইন অ্যাপোজিশনের আগে এবং পরে কমা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে রুল 6, তারিখকে সাল থেকে আলাদা করতে। If we want to separate a date from the year, we must put a comma. আমরা যদি তারিখকে সাল থেকে আলাদা করতে চাই তাহলে অবশ্যই তারপরে কমা ব্যবহার করতে হবে। যেমন he was born December 30, 2005, সে 2005 সালে 30 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিল। এখন তারিখকে যদি সাল থেকে আলাদা না করা হয় তাহলে কেমন অবস্থা হবে? He was born December 30, 2005, মানে সে 2005 সালে 30 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিল। এভাবে আমরা যখন তারিখকে সাল থেকে আলাদা করব তখন তারপরে কমা বলবো। তারপর আরেকটি রুল হচ্ছে রুল 7, yes or no, no কে আলাদা করতে। অর্থাৎ আমরা যখন বাক্যের অপর অংশ থেকে ইয়েস বা নো কে আলাদা করব তখন তারপরে অবশ্যই কমা বলবো। যেমন yes he can to the what, যে হ্যাঁ সে কাজটি করতে পারবে। এখানে ইয়েস কে বাক্যের অপর অংশ থেকে আলাদা করার জন্য তারপরে কমা ইউজ করা হয়েছে। নো I am not agree to the proposal, agree to the proposal, যে না আমি প্রস্তাবে রাজি না। এখানে নো কে বাক্যের মূল অংশ থেকে আলাদা করার জন্য তারপরে কি কমা ব্যবহার করা হয়েছে।
মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এই 7টি রুল ফলো করো তাহলে কমা ব্যবহার করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।